গণতন্ত্র বাক স্বাধীনতা কিছুই ছিল না ক্যাম্পাসে। আমরা একটা পাঠচক্র করতাম সচিন্তন নামে, সেখান থেকে আমাদের মোবাইল পর্যন্ত প্রশাসন নিয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, আমি মালিহা নামলা, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। আমি শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেল থেকে এজিএস নারী পদে দাঁড়াচ্ছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি কারণ যখন আমি বিশ্ববিদ্যালয়ে প্রথম আসি তখন বিশ্ববিদ্যালয়ের অবস্থা আসলে খুবই এমন একটা অবস্থা ছিল যে এটাকে একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা বা একটা উচ্চশিক্ষার স্থান বলার মতো অবস্থা ছিল না। আসলে এখানে খুব বাজে একটা নোংরা পরিবেশ ছিল, যেখানে গণরুম, গেস্টরুম কালচার ছিল, যেখানে মাদক সিন্ডিকেট ছিল, যেখানে দুর্নীতি ছিল। এখানে আসলে যেই প্রতিষ্ঠান থেকে আসলে ভবিষ্যতের দেশের পলিসি মেকাররা তৈরি হবে, সেই প্রতিষ্ঠানটার পরিবেশ যদি এরকম অসুস্থ হয় তাহলে দেশের সার্বিকভাবে এটা দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। জুলাইয়ের পর যদিও কিছু কিছু কালচারে আমরা পরিবর্তন দেখেছি, কিন্তু এখনও অনেক জায়গা, অনেক সেক্টর আছে যেগুলো আসলে সংস্কার হওয়া প্রয়োজন, যেগুলো আসলে সংস্কার না হলে সেটা দেশের জন্য ক্ষতিকর। সেজন্য আমার মনে হয়েছে যে এই জাকসু নির্বাচনটা একটা সুযোগ, যেটার মাধ্যমে আমি আসলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয় নিয়ে কাজ করার সুযোগ পাব। নির্বাচনে যেন কোনো ঝামেলা না হয় সেটার জন্য সুন্দর সিস্টেম ক্রিয়েট করা যেত। যেমন নির্বাচনের কেন্দ্রগুলো হল ভিত্তিক, তো হল ভিত্তিক কেন্দ্র যখন হয়, হলে স্বাভাবিকভাবেই অরাজকতা সৃষ্টি হতে পারে হলগুলোর ভিতরে। তো সার্বিক মনিটরিংয়ের জন্য এরকম একটা সিস্টেম গ্রহণ করা যেত যে হলের ভিতর থেকে নির্বাচনী কেন্দ্রগুলো বের করে আনা, এবং আরও অনেক রকম সিস্টেম নির্বাচনী বিভিন্ন বিধিনিষেধ দেওয়া যেত, যেগুলোর মাধ্যমে আসলে পরিস্থিতিগুলো সামলানো যেত। সেগুলো প্রশাসন আসলে করে নাই, অনেক কিছুই তারা করে নাই যেগুলো করা উচিত ছিল। তো এই দিক থেকে আসলে আমি বলবো যে তাদের এদিক থেকে সদিচ্ছার অভাব কিনা আমি জানি না, যে তারা কেন এই কাজটা করেনি। আর যেহেতু নির্বাচনী বিধিনিষেধগুলো এমন না বা নির্বাচনী সিস্টেমটা এমন না যে এখানে অরাজকতা হবে না, সেহেতু এখানে আসলে এমন উদ্যোগ নেওয়া আসলে জরুরি যেগুলোর কারণে আসলে শৃঙ্খলা ভঙ্গ হবে না বা যে কোনো রকমের দুর্ঘটনা ঘটে জাকসুটা বন্ধ হয়ে যাবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়াটাও একদিক থেকে ঠিক আছে। যদি আগের পরিস্থিতির সাথে তুলনা করি তাহলে এখনকার পরিস্থিতি আগের থেকে অনেক বেশি ভালো, কারণ আমার মনে আছে আমরা একটা পাঠচক্র করতাম সচিন্তন নামে, সেখান থেকে আমাদের মোবাইল পর্যন্ত প্রশাসন নিয়ে গিয়েছিল পাসওয়ার্ড সহ, এবং 2 দিন আটকে রেখেছিল। এই ধরনের ঘটনা ঘটেছিল। আমরা কোনো রাজনৈতিক সংগঠনও ছিলাম না। তো এই গণতন্ত্র বাক স্বাধীনতা কিছুই ছিল না ক্যাম্পাসে। সেই তুলনায় এখন সবাই স্বাধীনভাবে যার যার মতো করে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, নিজেদের কাজগুলো করতে পারছে বা কথা বলতে পারছে, প্রশাসনের বিরুদ্ধেও কথা বলতে পারছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আগের থেকে পরিস্থিতি এখন অনেক অনেক ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে এটাকে আরও বেশি ভালো আশা করেছিলাম আমরা, যেসব বিষয়গুলো আসলে এখনও পুরোপুরি আগের থেকে ভালো হয়নি। যেমন অনেক রকম সিদ্ধান্ত গ্রহণেই আমরা দেখতে পাই যে প্রশাসন কিছুটা বায়াস থাকে কোনো একদিকে। এই জিনিসগুলোতে আসলে আরও বেশি সংস্কার আমি আশা করব। আমাদের যে ক্ষমতাসীন দল, সেই ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠন থাকে, তারা আসলে একচেটিয়া প্রভাব বিস্তার করতে চায়, একচেটিয়া ক্ষমতার প্র্যাকটিস করতে চায় ক্যাম্পাসগুলোতে। এই জন্য আসলে দেখা যায় যে ছাত্র সংসদ নির্বাচন হলে এই একচেটিয়া ক্ষমতার প্রভাবটা তারা খাটাতে পারবে না, এবং বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলা, তারপর তাদের মাদক সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন রকম টেন্ডার নেওয়া, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আসলে ঘটানোর জন্য এই ছাত্র সংসদ নির্বাচনটাকে আটকে রাখা হয়। এবং এটার জন্য আসলে নানা রকম অরাজকতাও করা হয়। যেমন আমরা জাকসু নির্বাচনে দেখেছি যে আমাদের জাকসু নির্বাচনকে কেন্দ্র করে পরপর 2 বছর খুন হয়েছিল। তো এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয় যাতে জাকসু আর কখনো হতে না পারে বা ছাত্র সংসদ নির্বাচন আর কখনো হতে না পারে।